এভারকেয়ার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী মনির ইসলাম মিন্টু আছেন। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ তথ্য তিনি আমাদেরকে জানাবেন। মিন্টু, চীনের বিশেষজ্ঞ চিকিৎসক রাত্রে আসবেন। অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেনের পক্ষ থেকে কি ব্রিফিংয়ের কোনো সম্ভাবনা আছে কিনা, বিস্তারিত নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। লন্ডন ক্লিনিক থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে তিনি আজ সকালে ঢাকায় এসে পৌঁছান এবং দুপুর থেকে তিনি এভারকেয়ারে এসে এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে তিনি তার চিকিৎসা কার্যক্রম সেটি শুরু করেছেন। এবং এর আগে আপনি জানেন যে চীন থেকে দুটি টিমে 10 জন সদস্য তারাও এসেছেন এবং তারাও একসঙ্গে আসলে একটি মেডিকেল টিমের আন্ডারেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে সার্বিক যে চিকিৎসা কার্যক্রম সেটি চলছে। এবং কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং এরপরে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন যে তিনি যে বিএনপির যে দায়িত্বশীল চিকিৎসা সহ দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার যে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে, অর্থাৎ আগে যেরকম ছিল সেই অবস্থাতেই রয়েছে, সেখান থেকে খুব একটা উন্নতি হয়নি আবার অবনতিও হয়নি। এবং তিনি তার যে নেতাকর্মীদের নিয়ে এসেছিলেন এবং সেখানে তিনি এভারকেয়ারের সামনে এসে তিনি দোয়া করেছেন। এবং গত কদিনের মতো আজকেও আসলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা এভারকেয়ারের সামনে তারা জড়ো হয়েছেন, তারা দোয়া করছেন এবং এখানে বিভিন্ন গণমাধ্যম রয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, সেই সব ডিজিটাল প্ল্যাটফর্মেও নেতাকর্মীরা তারা দোয়া চাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। আর খালেদা জিয়ার নিরাপত্তার জন্য গতকাল থেকেই এসএসএফ দায়িত্ব পালন করছেন এবং এভারকেয়ারের বাইরে মানে সামনের যে অংশে সেখানে বিজিবি, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। এবং আজকে দুপুরে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি হাসপাতালে এসেছিলেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার যে খোঁজখবর সেই খোঁজখবরও নেন এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসা ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি জানিয়েছেন যে খালেদা জিয়ার বিদেশে নেয়ার জন্য বিভিন্ন রাষ্ট্র প্রধান তারা বলেছেন যে খালেদা জিয়ার বিদেশে নেওয়ার মতো অবস্থা থাকলে চিকিৎসা কার্যক্রমে তারা সহায়তা করতে চান। তবে এখানে যে মেডিকেল টিম যারা কাজ করছেন তারা খালেদা জিয়ার বিদেশে নেওয়ার মতো অবস্থা তৈরি হলে তবেই তখন তাকে বিদেশে নেওয়া যাবে, তার আগ পর্যন্ত আসলে সেই বিষয়টি এখনই বলা যাচ্ছে না। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা এবং এভারকেয়ারের সামনের অবস্থা।